عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه الإمام ابن ماجة في سننه. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. رواه الإمام البيهقي في المدخل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র এলাকার দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রিয় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রওজাতুল উলুম রওজাতুল কুরআন
তাহফিজুল উলুম মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইযম, অত্র মাদ্রাসার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, রাত 11:15 পার হয়ে গেছে, প্রায় 11:15 বাজে। ঠান্ডাও একটু বেশি পড়েছে। লম্বা কথা আমি বলবো না, শারীরিকভাবে অসুস্থ। যে কয়টি কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আর যারা আমরা শুনছি, আমাদের সকলকেই আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচাইতে দামি নিয়ামতের নাম কি? সবাই বলুন, ঈমান সবচাইতে দামি নিয়ামত। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত, কোন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে কাউকেই দান করেননি। অতএব যার মধ্যে শিরক মুক্ত, বিদআত মুক্ত খাঁটি ঈমান আছে, তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। আর যার মধ্যে ঈমান নেই, ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয়, তবুও সে সর্বহারা। যে ঈমান হারা সে কি? সবাই বলেন, ঈমান হারা, সর্বহারা, তার কিছুই নেই। কিছুই নেই কেন? কারণ হলো ঈমান ছাড়া একজন মানুষ সারা জীবন যত সাধনা করুক, বৈরাগ্য জীবন যাপন করেছে, বিবাহ শাদী করেনি, সংসার করেনি, সারা জীবন জঙ্গলে পড়ে সাধনা করেছে, কিন্তু ঈমান আনেনি, তার সারা জীবনের সাধনা আল্লাহ পাকের কাছে একটি মাছির দানার সমপরিমাণও মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ঈমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন পথ ও মত অবলম্বন করে যত সাধনা কেউ করুক না কেন, কশিন কালেও আল্লাহ পাক সেটাকে কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ধ্বংসশীলদের, চির জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি আমার আপনার মধ্যে ঈমান আছে, তো আল্লাহ পাকের কাছে আমাদের মূল্য অনেক বেশি, অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য বুঝাতে গিয়ে অনেক কথা বলেছেন, অনেক কথা। একজন ঈমানদারের মূল্য কত বেশি। নবীজি বলেন, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। যদি তোমার মধ্যে ঈমান আছে, তাহলে জেনে নাও তোমার দাম কত। তুমি তোমার একজন ভাইয়ের দিকে, প্রতিবেশী একজন ভাই, তার সাথে সাক্ষাৎ হলো, তো তুমি তোমার চেহারাটা গোমরা করে রেখো না, গাল ফুলিয়ে থেকো না, মুড অফ করে থেকো না, ভাবসাব নিয়ে থেকো না। তুমি শুধু তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। যেহেতু তোমার মধ্যে ঈমান আছে, তুমি তার দিকে তাকিয়ে যদি চেহারাটা একটু হাসি হাসি করে রাখো, সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। হাসি তো আমরাও হাসি, অমুসলিমরাও হাসে, নাস্তিকরাও হাসে, ওরা আমাদের চেয়ে বেশি হাসে, কিন্তু ওদের হাসির কি আল্লাহর কাছে কোনো দাম আছে? কিন্তু একজন ইমানদার মুসলমান দেখেন, আপনি
10টি টাকা খরচও করেননি, শুধু তার দিকে তাকিয়ে একটু হাসি দিলেন। হাসিটার অর্থ কি? যে ভাই আমরা তো ভাই ভাই, আমরা তো ভাই ভাই, পাশেই তো আছি, প্রয়োজন হলে ডাক দিবেন, তাই না? এই হাসিটার অর্থ তো এটাই, যে আমাদের মধ্যে কোনো দুশ্মনী নাই, দোস্তি আছে, আমরা ভাই ভাই। কুল্লু মুসলিমিন ইখওয়া, সব মুমিন ভাই ভাই, সব মুসলমান ভাই ভাই। নবীজি বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাআতিকা সাদাকাতুন, তোমার মধ্যে যদি ঈমান থাকে তোমার দাম কত জানো? তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে খানা খাচ্ছ, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, তুমি খানা খেতে খেতে একটা লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দাও, একটা লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দাও। অনেক কষ্টের কাজ ভাই, কাজটা অনেক কষ্টের, কঠিন না সহজ? কয়জনে করেন? কেউ যে করে না তা না, 2-4 জন হয়তো আছে, লজ্জায় হাত উঠাচ্ছে না, কিন্তু অধিকাংশদের অবস্থা কি? আমরা ভুলে যাই, স্বার্থপরের মতো শুধু গিলতে থাকি। কিন্তু যেই মানুষটা আগুনের তাপ সহ্য করে কত কষ্ট করে রান্নাটা করেছে, হ্যাঁ, আমি তো অনেক জায়গায় এমন কথাও বলে ফেলেছি, আল্লাহ মাফ করুক। আমার কাছে মনে হয় যে কত মহিলা এমন আছে যে নামাজেও এত মনোযোগী না, রান্নায় যত মনোযোগী থাকে, অনেক মনোযোগ সহকারে রান্নাটা করে। আমার প্রিয় স্বামী এই খাবারটা খাবে, সে যদি এই খাবারটা খেয়ে খুশি না হয় আমার সমস্ত পরিশ্রম বৃথা যাবে। অনেক আগ্রহের সাথে খাবারটা সে পাকায়। এই খাবার পাকাতে গিয়ে, মাছ কুটতে গিয়ে কত সময় হাত কেটে ফেলে, আপনাকে দেখায় না। মাড় গালতে গিয়ে হাত পুড়ে ফেলে। অনেক সময় তৈলের মধ্যে একটু মাছটা যখন দেয় তো লবণ এসে, লবণের ছিটা এসে, মরিচের ছিটা এসে চোখের ভিতর ঢুকে যায়। অনেক কষ্ট রান্না করা, অনেক কষ্ট ভাই। আপনি তো অনেকে এসে বলে, যখন আমি আলোচনাগুলো করি তো বলে যে হুজুর কামাই করি, ইনকাম করি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার খাটাখাটনি করি, বাজার খরচ করি, সবই তো করি, ও তো একটু রান্নাইটা না করে, একটু রান্নাটাই না করে। ভাই আমার জীবনে আমি একবার শুধু ভাত রান্না করেছি আমার জীবনে, আমার যতটুকু মনে পড়ে, তাও আবার গ্যাসের চুলায়, লাকড়ির চুলায় না, গ্যাসের চুলায় ভাতটা রান্না করলাম। বিবি সাহেবা ঘরে ছিলেন না, তরকারি সব ফ্রিজে রেডি, বলেছে একটু গরম করে খেয়ে নিয়ে। তো ভাতটা রান্না করার পরে আমার এক মুসল্লির এক ছেলে, ও আমার সাথে সাথেই চলতো, সবাই মনে করতো আমার ছেলে বুঝি, সবসময় আমার সাথেই চলতো। ছেলেটার বয়স হয়তো 9-10 বছর হবে। তো ভাতটা রান্না করে যখন পাতিলে ঢাললাম, পাতিল থেকে প্লেটে ঢাললাম, তো ওই ছেলেটা বলে যে হুজুর এগুলা দিয়ে তো পোস্টার লাগান যাবে। পোস্টার লাগায় না, হুজুর এগুলো দিয়ে পোস্টার লাগান যাবে। তো ভাই রান্না করা, বলার উদ্দেশ্য হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই তালিমটা দিয়ে গেছেন। আপনি খানা খাচ্ছেন, আপনার স্ত্রী সামনে বসে আছে, আপনাকে বেড়ে দিচ্ছে, আপনি একটা লোকমা খাবার তার মুখে দিলে কি হয়, তাকে একটু মূল্যায়ন করেছেন। আমরা কি করি? ওটা তো করি না, বরং বসে বসে আরো মন্তব্য করতে থাকি, মন্তব্য করি। লবণ যদি একটু বেশি হয়ে যায় তো সরাসরি এটা বলি না যে লবণ বেশি হয়ে গেছে, কারণ খানার তো দোষ ধরা যায় না। তো এই জন্য কি কয় যে বাজারে কি লবণের দাম কমে গেল নাকি, খোঁচা মারে, খোঁচা। আজকে বাজারে মরিচের ঝাল খুব বেশি। এই যে খোঁচাগুলো আপনি মারেন না, এগুলো এক একটা কলিজার মধ্যে তীরের মতো বিদ্ধ হয়। ওই মহিলার বেচারি কত আশা করে না খাবারটা সামনে দিয়েছে, আর একটু আপনি প্রশংসা করে দেখেন তার দিলটা ভরে যায়। এগুলো নবীজির তালিম, নবীজির শিক্ষা। আজকে থেকে আমলটা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু করেন। শুরু করতে একটু কঠিন, শুরু করতে একটু কষ্ট, এরপরে একদিন শুরু করলে এরপর থেকে চলতে থাকবে ইনশাআল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যখন এসেছেন, মাত্র 9 বছর বয়স। কত বছর? 9 বছর বয়সে নবীজির ঘরে এসেছেন। ওই সময় নবীজির বয়স ছিল 53 বছর। কত? তো স্বামীর বয়স যদি 53 হয়, আমার বয়স তো এখনো 53 হয় না, কেবল 50-এ পড়লো। আরো 3 বছর পরে তো আরো 2-একটা যা আছে কালো, এগুলোও থাকবে না।
তো স্বামীর বয়স যদি 53 হয় আর তার ঘরে যদি 9 বছরের একটা মেয়েকে আপনি পাঠান, ও একদিনও থাকবে তার ঘরে? কথা বলে না, রাখতে পারবেন? কিন্তু নবীজির ঘরে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে আসলেন, নবীজির বিরুদ্ধে কি তার কোনো অভিযোগ ছিল? হ্যাঁ, বাবার কাছে গিয়ে বলেছে যে বাবা আমি এই বুড়ার ঘরে থাকবো না। মা উম্মে রুমানের কাছে গিয়ে বলেছে মা গো কোথায় আমাকে পাঠালে? এরকম অভিযোগ করেছে? না, অভিযোগ তো দূরের কথা। হযরতে আয়েশা তার স্বামী সম্পর্কে কবিতা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরতে আয়েশা বলে, এই দুনিয়ার মানুষ, পৃথিবীরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। শুধু তাই নয়, ওয়া শামসি আফযালু শামসিস সামাই, আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি শ্রেষ্ঠ, উত্তম। প্রশ্ন জাগে, ও আয়েশা আপনার আবার সূর্য আসলো কোত্থেকে? সূর্য তো একটাই। তো উনি বলছেন, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই দুনিয়ার মানুষ শোনো, আকাশের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব আকাশে, আর আমার সূর্যটা উদিত হয় এশার পরে আমার ঘরে। দেখেন কেমন আচরণ নবীজি করেছেন বিবিদের সাথে, কেমন আচরণ করেছেন। আমরা তো পড়াশোনাও করি না, আবার যারা পড়াশোনা করে তাদের কাছে জানতেও যাই না। সময় কোথায়, এত ব্যস্ত। নবীজির সিরাত সম্পর্কে জানতে হবে, নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল। আমরা নিজের বিবির মুখে হাসি ফুটানোর জন্যে, বউকে খুশি করার জন্যে অনেক গুনাহ করি, হারাম কাজে লিপ্ত হই। হালাল ইনকাম দিয়ে বউ খুশি হয় না, তো হারাম কামাই শুরু করে দেই। করে কি করি না? হ্যাঁ, কত অন্যায় কাজ করি, কত গুনাহ। বউকে খুশি করার জন্য টেলিভিশন কিনে দেই, বউকে খুশি করার জন্য অ্যান্ড্রয়েড সেট কিনে দেই, গুনাহের সামান কিনে দেই, না হলে বউ খুশি না। ঘরে শান্তির জন্য এই সমস্ত গুনাহ করি। বউকে নিয়ে এমন জায়গায় যাই যেখানে গেলে চোখের হেফাজত হয় না, গুনাহ হয়। এই সমস্ত গুনাহের জায়গায় যাই কি জন্য? যাতে বিবি খুশি থাকে। তারপরেও কি বউ খুশি? কথা বলে না। সংসারে শান্তি নাই, এসে খালি কয় হুজুর তাবিজ দেন, তাবিজ দেন, পানি পড়া দেন। বউ কথা শোনে না, সংসারে শান্তি। এই তাবিজ দিয়ে আর পানি পড়া দিয়ে কোনোদিন সংসারে শান্তি আসে না। সংসারে শান্তি আসবে নবীজির পারিবারিক জীবনের সুন্নাহগুলো যদি আপনি আপনার পরিবারে অ্যাপ্লাই করেন, প্র্যাকটিস করেন, দেখবেন এত সুখ, এত শান্তি যে সুখ আর ঘর থেকে ঠেলে বের করতে পারবেন। এত সুখ, এত শান্তি। এজন্য নবীজির জীবনের এই সুন্নাহগুলো, নবীজি জীবনে কোনোদিন খাবারের দোষ ধরতেন না। কি করতেন না? খাবারের দোষ ধরতেন না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু। এই একটা সুন্নাত আমল করেন। আমার দাদা উস্তাদ, দারুল উলুম দেওবন্দের উস্তাদ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ইন্তেকাল করেছেন, আল্লাহর ওলি ছিলেন। মারা যাওয়ার পরে ওই এলাকার একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন তাকে। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে? উনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, আমি জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আমি জীবনে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়েছি, আওয়াবিন, চাশ, ইশরাক, তাহাজ্জুদ এগুলো ছাড়ি নাই। আমি জীবনে অনেক নফল রোজা রেখেছি, ফরজ তো রেখেছি, অনেক শত শত খতম কোরআন পড়েছি, হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি, কত শত শত কিতাব লিখেছি।
আমার একটা আমলও আল্লাহর কাছে পছন্দ হয়নি, একটা আমলও আল্লাহর কাছে পছন্দ হয়নি। তো তিনি জিজ্ঞাসা করছেন, তবে আল্লাহ পাক যে আপনাকে ছেড়ে দিলেন? বলে হ্যাঁ, আল্লাহ পাক আমাকে বললেন যে তোর কোনো আমলই আমার কাছে কবুল হয় নাই। একটা আমল তুই আমার রাসূলের একটা সুন্নতের উপরে আমল করতি, যে তুই কোনোদিন খাবারে দোষ ধরতি না, এই আমলটা আমার খুব ভালো লেগেছে, যা তোকে আমি ছেড়ে দিলাম। ওই মুহাদ্দিস বলেন যে আমি যেই দিন এই হাদিসটা পড়েছি, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, যে নবীজি জীবনে কোনোদিন খাবারের দোষ ধরতেন না, ওই দিন থেকে আমি জীবনে কোনোদিন খাবারের দোষ ধরি নাই। এটা আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আল্লাহ আমাদের সকলকে নবীজির প্রতিটি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমলটা করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ সবাই গিয়ে করব। তবে যারা জীবনে করে নাই তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, প্রথমবার করতে শরম লাগবে। হ্যাঁ, শরম ভেঙে নবীজির সুন্নাহ বাস আমল করতে হবে। যদি বুড়া বুড়ি হয়ে যায় তাও করতে হবে, করব তো ইনশাআল্লাহ। আমাদের একজন দাঈ, ইন্টারন্যাশনাল দাঈ, গোটা পৃথিবীতে যিনি দাওয়াতের কাজ করেন, হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, নাম শুনেছেন না? উনি একটা সুন্দর ঘটনা শুনিয়েছেন। ওনার কাছে ওনার এক ভক্ত প্রায় আসে, চুপচাপ বসে থাকে, যখনই একটু কথা বলার সুযোগ পায় তো খালি বউয়ের বিরুদ্ধে খালি অভিযোগ করে। কথা বলার সুযোগ পাইলেই খালি কি করে? স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে। হুজুর এই দোষ ওই দোষ, কথা শোনে না, ডানে যেতে বললে বাঁয়ে যায়, আমাকে একটুও মানে না, শ্রদ্ধা করে না, ঝগড়া করে, ইত্যাদি ইত্যাদি, খালি বিচার খালি বিচার। ওর আর কোনো কথা নাই, খালি বিবির বিরুদ্ধে অভিযোগ। তা হযরত বলেন যে আমি তার বিবির কাছে ফোন করলাম, একটু নসিহত করব যে যাতে স্বামীর সাথে কি করে, ভালো আচরণ করে। কিন্তু ফোন করার সাথে সাথে যখন খালি আমি কথাটা উঠালাম, সাথে সাথে তার বিবি তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ করে দিয়েছে। এতদিনে ও যতগুলো অভিযোগ করেছে, 2 মিনিটে তার বিবি তার চেয়ে আরো কয়েক গুণ বেশি অভিযোগ। তো এখন ফায়সালা কি? স্বামীর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, এখন ফায়সালাটা মধ্যস্থতাকারী তো কেউ নেই। তো হযরত বলেন আমি তখন তাকে বললাম, দেখো तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है। তোমরা যে বড় সমস্যায় আছো না, তোমাদের এই সমস্যার একটা ঔষধ আমার কাছে আছে, এক দওয়াই। তো তখন ওই ভক্ত সাথে সাথে বলছে, হযরত জরুর ফরমাইয়ে वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए। তাড়াতাড়ি বলেন ওই ঔষধটা কি, আমাদের তো ওইটাই দরকার, বড় সমস্যায় আছে। हजरत बोलें देखो वो दवाई ये है कि आज जब घर जाओगे और खाने को बैठोगे तो एक लुकमा दरमियाने खाना एक लुकमा उनके मुंह में डाल देना। आज के যখন ঘরে যাবে আর খেতে বসবে তো খানার মাঝখানে হঠাৎ করে এক লুকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দেবে। এটাই ওষুধ। কঠিন না সহজ? সহজ বললেন না, আপনি বলছেন সহজ। হযরত বলেন আমি এই কথা বলার সাথে সাথে আমার ওই ভক্ত বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারব না। আর যাই কোন অন্য ঔষধ দেন, এটা আমার দ্বারা সম্ভব। তাহলে বুঝেন যে দুইজনের মধ্যে দূরত্বটা কোন পর্যায়ে চলে গেছে। তো হযরত বলেন আমি তাকে একটা ধমক দিয়ে বললাম, উঠো চলো यहाँ से, यही तुम्हारी दवाई है और यही करोगे, जाओ जाओ। চলে গেল। বলে যে আর 2 সপ্তাহ আর খবর নেই, আর আসে না, গেছে তো গেছে, আর আসে না। তো সপ্তাহ 2 পরে হযরত বলেন আমি নিজেই ফোন করলাম, ফোন করে বললাম क्या बात है, वो काम किया है, কি ব্যাপার, কাজটা করেছো? অপর প্রান্ত থেকে ওই ভক্ত জবাব দেয়, হযরত मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं। আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাতটা ওদিকে যায় না। না করতে করতে কোন পর্যায়ে চলে গেছে, একটা আমল না করতে করতে কত জটিল হয়ে গেছে। হযরত বলেন আমি তখন তাকে একটা ধমক দিলাম, ধমক দিয়ে বললাম
आज ही तुझे ये काम करना है और करके मुझे फोन करना। আজকে করবে, করে আমাকে ফোন দিবে। রাত 11টায় ফোন আসছে। ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया। মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। বলছে হযরত কাজ তো আমি ওটা করে ফেলেছি। তো হযরত বলেন फिर क्या हुआ, नतीजा क्या निकला? কাজ তো করেছো, রেজাল্ট কি? तो वही भद्रलोक बोलते हजरत मैंने तो एक लोकमा उनके मुंह में डाल दिया मगर आंखें बंद करके डाल दिया। एक लोकमा खाबार तो तार मुखे दिएছি তবে চোখ বন্ধ করে, লজ্জায় পড়ে যায় তো চোখ বন্ধ করে দিয়ে দিয়েছে, তবে জায়গা মতোই পড়েছে। তো হযরত বলেন फिर क्या हुआ? তখন সে বলছে হযরত আমি যখন চক্ষুটা খুললাম, খুলে দেখি আমার বিবি এতটাই আশ্চর্যান্বিত, এতটাই কিংকর্তব্য বিমূঢ় যে হলোটা কি, যার সাথে প্রতিদিন ঝগড়া চলছে, ফাইট চলছে, আজকে সে আমার মুখে খাবার ঢেলে দিচ্ছে। তো সে এতটা অবাক, আমি তাকিয়ে দেখি সে ওই খাবারটা চাবায়ও না, গিলেও না, এভাবে হা রোবটের মতো হা করে বসে আছে। তো हजरत बोले फिर क्या हुआ? तो से बोलते हजरत फिर मैंने उनसे कहा कि देखो मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, जो खाना मैं खा रहा था वही तो डाला है। আমি তো তোমার মুখে কোনো বিষ ঢেলে দেইনি, যে খাবারটা খাচ্ছিলাম ওটাই দিয়েছি, খাও, খেয়ে নাও। তো সে খাবারটা খেলো। খাওয়ার পরে ওই লোক বলছে হযরত এরপরে সে আমাকে একটা কথা বলেছে, ওই কথাটা বলতে আমার খুব শরম লাগছে। হযরত বলেন নেই বাতাও क्या बताई है? সে কি বলেছে বলো। তো তার বিবি ওই খাবারটা খেয়ে এরপরে তাকে বলছে তুঝে কিসনে ইনসান বানায়া, তোমারে মানুষ বানাইলো কে? তোমারে মানুষ বানাইলো কে? তো তখন সে বলল মৌলভী তারেক জমিল ने मुझे इंसान बनाया। আল্লাহ, তো দেখেন একটা সুন্নত, একটা সুন্নত। তার বিবি কতটা প্রভাবিত হয়েছে, একটা লোকমা মুখে দেওয়ার পরে বলছে তোমাকে মানুষ বানাইলো কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি তো বলছিলাম ঈমানের কথা, কথা অন্যদিকে চলে গেছে। কেন গেছে আল্লাহই ভালো জানে। এখানে কোনো রোগী থাকতেও পারে। আল্লাহ আমাদের পরিবারে শান্তি দান করেন। তা আমি ঈমানের কথা বলছিলাম। ঈমান সবচাইতে মূল্যবান সম্পদ, ঠিক আছে না? কিন্তু আমি ঈমানের ব্যাপারে কিছু বলতে চাইনি। ঈমানের পরে এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হলো ইলম। ঈমানের পরে এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ কি? ইলম। ইলম। এই যে যেই প্রতিষ্ঠানের মাহফিলে আজকে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানে যেই ইলম বিতরণ হয়, এই যে ছাত্রদেরকে পাগড়ি দিলেন, এই ছাত্ররা এই প্রতিষ্ঠান থেকে ইলম অর্জন করেছে, তাই না? কোরআনের ইলম অর্জন করেছে না? এই ইলমটা হলো ঈমানের পরে সবচেয়ে দামি সম্পদ। এটা 2 নম্বর পৃথিবীতে। তা আমার কথা না, আকাবিররা লিখেছে। এই ইলম সম্পর্কে আমি দুটো কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। একটি আয়াত তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক বলেন, এই ঈমানদার মুসলমানেরা, তোমাদের প্রতিটি এলাকা, প্রতিটি বস্তি, প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছ না? ফালাউলা নাফারা আই ফাহাল্লা খরাজা, কেন বের হয়ে যাচ্ছে না? মিন কুল্লি ফিরকাতিন, প্রত্যেকটা এলাকা থেকে, তাইফাতুন, ছোট্ট একটা জামাত, ছোট্ট একটা দল, কিছু মানুষ। বুঝে থাকলে বলেন সব মানুষ না কিছু মানুষ?
সবাই বলেন কিছু মানুষ। খুব ভালো করে বুঝেন, আমি অল্প সময় বোঝাতে চেষ্টা করছি। তো আয়াতে আল্লাহ পাক বলছেন প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ কেন বের হচ্ছ না? বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, দ্বীনের ব্যুৎপত্তি অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। এখানে ওলামায়ে কেরাম আছেন, ওনারা বুঝবেন আল্লাহ পাক লিয়াতাআল্লামু বলেননি, লিয়াতাফাক্কাহু বলেছেন। লিয়াতাআল্লামু বলেননি যে ইলম অর্জন করবে, না, লিয়াতাফাক্কাহু। তাআল্লুম আর তাফাক্কুহের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। তাফাক্কুহ অর্জন করতে বলেছে। তাফাক্কুহ মানে কি জানেন? একজন ডুবুরি সমুদ্রের মধ্যে ডুব দেয়, সমুদ্রের ডুব দিয়ে একেবারে সমুদ্রের তলায় চলে যায়, সমুদ্রের তলায় গিয়ে ঝিনুকের পেটের ভেতর থেকে মুক্তা আহরণ করে। ঠিক এইভাবে লিয়াতাফাক্কাহু মানে হচ্ছে কোরআন এবং হাদিসের যে মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে ডুব দিয়ে এর ভেতর থেকে, এর অতল গহ্বর থেকে কোরআন এবং হাদিসের যে উদ্দেশ্য, শরীয়তের যে বিধান, এগুলো এর ভেতর থেকে সে আহরণ করবে, মুক্তা যেভাবে আহরণ করে, এটাকে লিয়াতাফাক্কাহু বলে। তো আল্লাহ পাক বলছেন প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ বের হও। কিছু মানুষ বের হও, না সব মানুষ, কিছু মানুষ বের হও, বের হয়ে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। এতটুকু রাখেন। আয়াতের বাকি অংশের অনুবাদটা আমি সবার শেষে বলছি। তো আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য সব মানুষ বের হও, না কিছু মানুষ? আচ্ছা, আর যে হাদিসটা আমি পাঠ করেছি, এই হাদিসটা একদম প্রসিদ্ধ একটা হাদিস, আপনারা সবাই এটা পারেন। মূল হাদিস না পারলেও এর অর্থ বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বুঝে থাকলে বলেন কিছু মুসলমানের উপরে, না প্রতিটি মুসলমানের উপরে? হ্যাঁ, প্রতিটি মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজ যেমন ফরজ, প্রতিটি মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করাও কি? নামাজ কি কিছু মুসলমানের উপরে ফরজ, না সব মুসলমানের উপরে? তো সব মুসলমানের উপরে নামাজ পড়া যেমন ফরজ, সব মুসলমানের উপরেই ইলমে দ্বীন শিক্ষা করাও কি ফরজ। আচ্ছা, এবার আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, এবার বলুন তো দেখি, হাদিসে নবীজি বলছেন সব মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আর কোরআনের আয়াতে আল্লাহ পাক বলছেন ইলমে দ্বীন অর্জন করার জন্য প্রতিটি মহল্লা থেকে সব মানুষ বের হও, না কিছু মানুষ? তাইলে আল্লাহ পাক বলছেন কিছু মানুষ বের হও ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আর নবীজি বলছেন সব মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলুন তো দেখি, তাহলে আয়াতের বক্তব্য আর হাদিসের বক্তব্য বাহ্যত দৃষ্টি থেকে একরকম লাগছে না দুই রকম লাগছে? দুই রকম লাগছে। একটা কন্ট্রাডিকশন লাগছে কি লাগছে না? বাহ্যিক একটা বৈপরীত্য মনে হচ্ছে কি না? কারণ এখানে একটা প্রশ্ন এসে গেল, তাহলে কি ইলমে দ্বীন শিক্ষা করবে কিছু মুসলমান না সব মুসলমান? একটা প্রশ্ন এসে গেল না? এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি কথাটা শেষ করব, আমার আলোচনা শেষ করব। আমি লম্বা কথা বলতে পারবো না। দেখেন, এই আয়াত এবং হাদিসের এই কন্ট্রাডিকশন, এটার সমাধানের জন্য আপনাদেরকে জানতে হবে যে আমাদের কওমি মাদ্রাসায় কি পড়ায়। আমার মূল আলোচনার উদ্দেশ্য এটা। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, এই যে এখানে আপনারা যারা বসে আছেন না, আপনারা তো সবাই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, ওলামায়ে কেরামকে মহাব্বত করেন, ভালোবাসেন, ছাত্রদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন। তো আপনারা তো আমাদের মাদ্রাসার একটা পরিবারের সদস্যদের মতো। আমি ওই সমস্ত মাদ্রাসা বিদ্বেষী নাস্তিক, মুরতাদ কিংবা ইহুদি খ্রিস্টানদের দালাল যেগুলো আছে, কিছু তো আছে মূর্খ অর্বাচীন, কিছুই জানে না, আর কিছু আছে আপনার জ্ঞান পাপী, আমি ওদের কথা বলছি না। আপনারা যারা আমাদের পরিবারের সদস্য আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছেন, আপনাদেরও ধারণা নেই কওমি মাদ্রাসায় আসলে পড়ায় কি। অনেকেরই ধারণা নেই। এজন্য আপনাদেরকে বিষয়টা আগে বুঝতে হবে যে মাদ্রাসায় কি পড়ায়, এরপরে আপনারা অন্যদেরকে দাওয়াত দিবেন। নিজেই যদি না বুঝেন তাহলে অন্যদেরকে দাওয়াত দিবেন কিভাবে? আমাদের কওমি মাদ্রাসায় আমরা যে পড়াই, এটা বোঝার জন্য আগে আপনাকে জানতে হবে যে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা,
এই শিক্ষাটার তিনটা স্তর। কয়টা স্তর বলেন তো? এই দ্বীনি শিক্ষার কয় স্তর? এক নাম্বার প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা, বলেন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। দুই নাম্বার মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, বলেন। তিন নাম্বার উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। কয়টা হলো? আচ্ছা, এখন বুঝেন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা কি, এটা আপনাদের খুব বোঝা দরকার। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো যে আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, একজন ইমানদার মুসলিম হিসেবে আমি আমার জীবনটা কাটাতে চাই, আমি একজন মুসলমান হিসেবে বাঁচতে চাই। এখন একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে ন্যূনতম যতটুকু শিক্ষা না হলেই নয়, এটাকে বলে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। অর্থাৎ যতটুকু শিক্ষা না থাকলে আমার মধ্যে আমার ঈমান বাঁচে না, যতটুকু শিক্ষা আমার মধ্যে না থাকলে আমার ইসলাম টিকে না। এই এতটুকু, এই ন্যূনতম এই প্রাথমিক স্তরের এই শিক্ষাটাই হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। আপনারা কি বলেন যে আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, আমার কোনো শিক্ষার প্রয়োজন নাই, একদম কোন রকম শিক্ষা ছাড়াই কি আমার ঈমান ইসলাম সব ঠিক থাকবে? উদাহরণস্বরূপ আমি যদি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, তো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা দুইটা আমার সহি শুদ্ধভাবে উচ্চারণ করে এর অর্থ উপলব্ধি করে এই বিশ্বাসটা অন্তরে লালন করতে হবে কি হবে না? নাকি এটা ছাড়াই আমার ঈমান টিকবে? আচ্ছা, আপনারা মুরব্বীরা বলতে পারবেন ছোটবেলায়, এখন তো নাই বলতে গেলে, আমরা যে স্কুলে পড়তাম, তো স্কুলে যাওয়ার আগে সকালবেলা আগে মক্তবে যাইতাম, কায়দা আমপারা কোরআন শরীফ বুকে নিয়ে আগে কোথায় যেতাম? মক্তবে যেতাম। মক্তবে গিয়ে আগে হুজুরের কাছে পড়ে এরপরে ঘরে এসে নাস্তা করে তারপরে স্কুলে যেতাম। আগে তো স্কুল টাইমটাও ওইভাবে সেট করা ছিল যাতে মুসলিম সন্তানেরা কোরআন শিখতে পারে, দ্বীন শিখতে পারে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা দেখলো যে বাংলাদেশের মুসলমান এরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, পাইলট হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, কিন্তু মাথা থেকে পাগড়ি খুলে না, মুখের দাড়ি আছে, পকেট থেকে মেসওয়াক সরায় না, আজান হলে সব মসজিদে দৌড় দেয়। ব্যাপারটা কি? এদের থেকে ইসলামকে সরানো যাচ্ছে না। অনেক গবেষণা করে দেখেছে যে ওই সকালের মক্তবটাই হলো আসল। ওই মক্তবের কারণে ওই যে জীবনের প্রথমে যে ওদের ভেতরে যে এই কোরআনের শিক্ষা ঢুকে গেছে, দ্বীনের শিক্ষা ঢুকে গেছে, এখন এদেরকে যত ইউরোপ আমেরিকা একেবারে ইহুদি খ্রিস্টানদের ওখান থেকে পিএইচডি ডিগ্রি করে নিয়ে আসা হচ্ছে, কিন্তু ওই ছোটবেলার ওই শিক্ষার কারণে ওদের থেকে দ্বীনকে সরানো যাচ্ছে না। এই কারণে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এখন স্কুল টাইমটাকে চেঞ্জ করে দিয়েছে যে শিক্ষাকে আরো ডেভেলপ করতে হবে। শিক্ষা ডেভেলপের নামে এখন যেই স্কুল খুলতো 8:30 9টা থেকে শুরু হইতো, এখন ওই স্কুল ফজরের পর থেকে শুরু করে দেয়। আমরা যখন ফজরের নামাজ পড়তে যাই শীতকালে, তখন দেখি স্কুল বাস এসে এসে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পিছে একটা করে বস্তা দিয়ে সব এই গাড়িতে উঠাচ্ছে। এদের শিক্ষাকে ডেভেলপ করবে, শিক্ষা ডেভেলপ করবে। ফজরের নামাজের পরে নিতে হবে কেন? স্কুলে পড়াই তো 2 থেকে 3 ঘন্টা, তোর ফজরের পরে কেন নেওয়া লাগবে? যাতে করে ও কোরআন শরীফ শিখতে না পারে, ও যেন দ্বীন শিখতে না পারে। এই কারণেই এখন আমাদের সন্তানগুলো এই বেঈমান হচ্ছে, বড় হয়ে ভার্সিটিতে পড়ে নাস্তিক মুরতাদ বেঈমান হচ্ছে, কারণ শুরুতে তো তার মধ্যে কোরআনের বীজ ঢুকানো হয় নাই। তো মুহতারাম হাজিরিন, তো এখন আমরা ওই সময় পড়েছি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ঈমানে মুফাসসাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, মাল ঈমান, হোয়াট ইজ দা ঈমান, ঈমান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে এই 7টি বস্তুর কথা বলেছেন। এই 7টি বস্তুকে সহি শুদ্ধভাবে জানবে, বিস্তারিতভাবে জানবে, এবং এই 7টি বস্তুর উপরে তুমি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, তবেই তুমি ঈমানদার হবে। তা আমি জানলামই না এই 7টা বস্তু কি, তাহলে কি আমার ঈমানটা পরিপূর্ণ আছে?
এই ইলমটা, এই ঈমানে মুফাসসারের ইলমটা, এটা কিছু মুসলমানের দরকার না সব মুসলমানের? সব মুসলমানের দরকার। ইমানদার হতে গেলে এই শিক্ষাটুকু লাগবেই। আচ্ছা বলুন তো দেখি, আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, নামাজের দরকার আছে না নাই? কেন? নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান তো ঠিক আছে। আগে তো মানুষ হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে। আগে হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ নাইলে নাই পড়তে পারি, কিন্তু ঈমান কিন্তু ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না। এটা একটা শয়তানি কথা। আপনার মাথার ভিতরে শয়তান ঢুকেছে, এজন্য এই কথা বলছে। শয়তান ঢুকেছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, এ কথা আমার নয়, নবীজি বলেছেন। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ঈমানদার কে বেঈমান কারো কপালে লেখা থাকে কি? কারো কপালে তো লেখা নাই কে ঈমানদার কে বেঈমান। আমি বুঝবো কিভাবে? আমি ঈমানদার কিনা আপনি বুঝবেন কেমনে? আপনার মধ্যে ঈমান আছে কিনা আমি বুঝবো কেমনে? আপনি বলবেন হুজুর বুঝার দরকারটা কি? আপনার ঈমান নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি থাকি, বুঝার দরকার কি? না বন্ধু, বুঝতে হবে। না বুঝলে আমি কেমনে সমাজের মধ্যে চলবো? আমি যদি ঈমানদার হই তাহলে আমি মারা গেলে আপনি জানাজা পড়বেন, ঈমানদার না হলে কি আপনি জানাজা পড়বেন? তাহলে জানা লাগবে না আমার মধ্যে ঈমান আছে কিনা? আমি যদি ঈমানদার হই, আমি মারা গেলে আপনার গোরস্থানে আমাকে দাফন করবেন, ঈমানদার না হলে কি দাফন করবেন? আমি যদি ঈমানদার হই, আমার হাতের জবেহ করা পশুর গোশত আপনি খাবেন, না হলে কি খাবেন? তাহলে সমাজে কে ঈমানদার কে ঈমানদার না, এটা কি জানার দরকার আছে না নাই? জানবো কেমনে? নবীজি বলেন আমি একটা চিহ্ন বলে দিচ্ছি, যে দেখো লোকটা নামাজ পড়ে কিনা। নবীজি বলছে যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ঈমানদার, আর যদি নামাজ না পড়ে ও যত ভালো মানুষ হোক, তুমি তাসবিহ নিয়ে সারাদিন বলো লোকটা ভালো লোকটা ভালো লোকটা ভালো, কিন্তু লোকটা ঈমানদার একবারও বলতে পারবে না। এটা বলার জন্য কি লাগবে? নামাজ লাগবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ সবাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পুরুষরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে। মহিলারা নামাজ কোথায় পড়বে? ঘরের ভেতরে। কোথায় পড়বে? নাকি মসজিদে গিয়ে? না, এটা একটা ফিতনা চলছে আমার প্রিয় মা ও বোনেরা। এই যে মসজিদে নারীদেরকে এখন মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানদের একটা মারাত্মক চক্রান্ত। খবরদার খবরদার, যত সুন্দর লাগুক আপনি মসজিদে যেন না, আপনি নিজেকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলছি, খবরদার। ইহুদি খ্রিস্টানরা এই মুসলিম নারীদেরকে, পর্দানসীন নারীদেরকে ঘর থেকে বের করার জন্য প্রথমে স্লোগান উঠিয়েছে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার। অতএব পুরুষরা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে নারীরা পিছিয়ে থাকবে কেন? নারীরাও করবে। পুরুষরা যদি চাকরি করে নারীরা করবে না কেন? নারীরাও করবে। নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে, পর্দানসীন মা বোনদেরকে ঘর থেকে বের করেছে। ও আমার প্রিয় মা ও বোনেরা, রাষ্ট্র পরিচালনা করা এটা অধিকার না, এটা দায়িত্ব। এটা দায়িত্ব। চাকরি করা অধিকার না, দায়িত্ব। আপনারা তো অধিকার আর দায়িত্ব বুঝেন না, এই জন্য ওই প্রতারক, ধোঁকাবাজ, ওই ভণ্ড, ওই শয়তানগুলো আপনাদেরকে ধোঁকা দিয়ে ঘর থেকে বের করেছে। একটাও তো অধিকার দেয়নি, সব দায়িত্ব কাঁধে চাপিয়ে দিয়েছে। এগুলো একটাও অধিকার না। এরপর যখন ইহুদি খ্রিস্টানরা দেখলো যে সমান অধিকারের স্লোগান দিয়াও তো কিছু মহিলা, কিছু পর্দানসীন নারী এমন আছে ওরা না খেয়ে মরতে রাজি, তারপরেও ঘর থেকে বের হয় না। অতএব এদেরকে কিভাবে বের করা যায়? এদেরকে বের করতে হলে এখন ধর্মের স্লোগান দিতে হবে। ধর্মের স্লোগান। সেই ধর্মের স্লোগান কি? বলে যে জামাতের সাথে নামাজ পড়লে তো 27 গুণ সওয়াব বেশি। পুরুষরা তো তোমাদেরকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে, তো তোমরা এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবে? তোমরাও আসো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মসজিদে একসাথে নামাজ পড়ি, তোমরাও 27 গুণ সওয়াবের মালিক হয়ে যাও। এগুলো ইহুদি খ্রিস্টানদের স্লোগান। আমাদের মা বোনেরা বুঝে না। এই আহলে হাদিস নামধারী আমাদের দেশে এখন একটা দল, একটা চক্র তাদের এজেন্ট হয়ে এখন কাজ করছে, নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আরে আমি তো একটা গল্প শুনেছিলাম, এক শিয়াল
ও জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে, তো হঠাৎ করে মোরগের ডাক শুনলো, কুকুরুত করে মুরগির ডাক শুনলো। মোরগ, এখন শিয়ালের সবচেয়ে ফেভারিট খাবার হলো মোরগ, তাই না? এখন শিয়াল যদি মোরগের ডাক শুনে তাইলে ওর মাথা ঠিক থাকে? ও এখন খুঁজতে শুরু করলো যে কোথায় আছে রে আমার এই খাবারটা। খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলের মাঝখানে লম্বা একটা কড়ই গাছ, ওই কড়ই গাছের আগার মধ্যে মোরগটা মনের সুখে কুকুরুর ডাক দিচ্ছে। এখন শিয়াল চিন্তা করলো যে ওর যদি আমি ঘাড় মটকাতে চাই, ওকে যদি আমি খেতে চাই, ওকে তো গাছ থেকে নামাতে হবে, কারণ শিয়াল তো আর গাছে উঠতে পারে না। এখন ওকে গাছ থেকে কেমনে নামাবে? যদি সত্য কথা বলে, ও মোরগ ভাই নিচে নেমে আসো আমি তোমাকে খাই, নামবে? কোনোদিন নামবে? এখন কি করা যায়? তো শিয়াল তো বড় পণ্ডিত, অনেক বুদ্ধি না ওর মাথায়। বুদ্ধি সব ওর নিজের না, কিন্তু সব ওই ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা। তো এখন শিয়াল কয় ওকে ধর্মের কথা শোনাতে হবে। তো গিয়ে বলে, আসসালামু আলাইকুম মোরগ ভাই, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। মোরগ ভাই আমার দিলটা তো ঠান্ডা হয়ে গেল। বলে কেন? কয় যে আপনি বেলালের সুরে এত সুন্দর করে আজান দিলেন, এতদিন পরে আমি একটা মধুর সুরে আজান শুনলাম, এই আজান শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মোরগ ভাই আপনি তো মনে হয় মাসআলা জানেন না। বলে কিসের মাসআলা? আপনি জানেন না যে একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি? আপনি নিচে নেমে আসেন, দুইজনে মিলে জামাতে নামাজটা পড়ি, আর 27 গুণ সওয়াবের মালিক হয়ে যায়। মোরগ তো শিয়াল চিনে, কিন্তু আমাদের মা বোনেরা চিনে না। মোরগ তো চিনে, মোরগ তো এখন বিপদে পড়ে গেল। ও চিন্তা করছে যে আমি যদি এখন ওর ডাকে সাড়া দিয়ে নিচে যাই, তো জামাত তো ছাই, ও তো আমার ঘাড় মটকাবে। মোরগ তো শিয়ালকে চিনে। আর যদি আমি বলি যে না আমি আসবো না, এখন ডাক তো দিল নামাজের কথা বলে, জামাতের কথা বলে, এখন যদি বলি যে না আমি জামাতে নামাজ পড়বো না, তো আবার ইমান নিয়ে টানাটানি, বেচারি পড়লো বড় বিপদে। কোন দিক যাবে? তা আল্লাহর কাছে সাহায্য চায় রব্বুল আলামিন। আমি তো চিনি ও তো আমাকে নামাজের কথা বলে আমাকে খাবে, আমি এখন কি করব? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে কি করে না? এখন মোরগ যখন আল্লাহ সাহায্য চাইলো, তো এখন আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিলেন। মোরগ গাছের আগার থেকে দেখে জঙ্গলের দিকে একটা মোটা তাগড়া একটা কুকুর আসতেছে। কুকুর শিয়ালের আজরাইল না? কুকুর দেখলো তো মোরগ এখন বলে, শিয়াল ভাই শিয়াল ভাই, আরে মাসআলা তো পুরাটা মনে হয় আপনারও জানা নাই। আমরা তো দুইজন, আমি দিলাম আজান, আপনি হইলেন মুসল্লি, ইমাম লাগবে না? তো অপেক্ষা করেন, ওই যে ইমাম সাহেব আসতেছে। তো শিয়াল যখন দেখে যে ইমাম সাহেব আসতেছে, কে ভাইটা, পরে তাকায় দেখে যে ওর আজরাইল। তো এখন শিয়াল যায় কই? ও নিজেই তো জামাতের জন্য ডাক দিল, এখন যদি ও যদি পালায় তাহলে শরম না? তো ও তো পণ্ডিত। এখন শিয়াল বলে, মোরগ ভাই মাশাআল্লাহ আজকে জামাতটা বড় চমৎকার হবে, তবে আমার একটু হঠাৎ করে একটু হাওয়া বের হয়ে গেছে, আমি একটু ওযুটা করে আসি, আপনারা প্রস্তুতি নেন। বস এই কথা বলে ও ওখান থেকে চমক। মাহতারাম ভাইও, গল্প তো গল্পের জায়গায়, এটার থেকে একটা বড় সবক আছে। এই আমাদের দেশে যারা নিজেদেরকে নারীবাদী বলে, নারীবাদী পুরুষ কিছু আছে, ওরা নাকি নারীবাদী, নারী অধিকার নিয়ে কথা বলে। কত বড় দরদ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আল্লাহ পাক নারীর অধিকার বুঝে না, ওরা নারীর অধিকার খুব বুঝে। এই নারীবাদী, নারী অধিকারের স্লোগান যে পুরুষগুলো দেয়, এগুলো আসলে হচ্ছে চরিত্রহীন, লম্পট। এরা নিজেদের বিবিদেরকে দেখে সন্তুষ্ট না, নিজেদের ঘরের নারীদেরকে দেখে সন্তুষ্ট না, পর নারীদের স্পর্শ না পেলে এদের মন ভরে না। এই কারণে এই মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করার জন্য তারা এই স্লোগানগুলো দিয়েছে। এই চরিত্রহীন লম্পট এরাই তো নারীদের চরিত্রকে ধ্বংস করেছে, নারীদেরকে ঘর থেকে বের করে নারীদেরকে ধ্বংস করেছে। ও আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নারীরা নবীজির পিছনে নামাজ পড়তে যেত 3 কারণে। বুঝেন কথা, যেহেতু চলে এসেছে ভালো করে বুঝেন। কয় কারণে যেত? 3 কারণে যেত। 1 নম্বর হলো জিয়ারতুন নবী। বলেন আমার সাথে, 1 নম্বর কি? জিয়ারতুন নবী, নবীজির জিয়ারত, নবীজির চেহারা মোবারক দেখার জন্য যেত। নবীজির চেহারা দেখা ইবাদত কিনা? কথা বলে না। তো নারীরা তো অন্য সময় নবীজিকে পেত না। নবীজি তো বিভিন্ন কাজে, জিহাদের ময়দানে, রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্র পরিচালনার কাজে, কত কাজে নবীজি ব্যস্ত। নারীরা তো নবীজিকে দেখতেই পেত না। নামাজের সময় আসলে নবীজি ইমামতি করতেন মসজিদে নববীতে, নবীজির চেহারা জিয়ারতের জন্য আসতো। 1 নম্বর কি? জিয়ারতুন নবী। বলেন
দুই নম্বর হলো তালিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালিমুন নবী বলেন, দুই নম্বর কি? তালিমুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তালিম দিতেন। তালিম, দুই নামাজের মাঝখানে ধরুন একটা আয়াত নাযিল হয়েছে, এই আয়াতটা সাহাবাদেরকে শোনাতে হবে না? তো সব সাহাবা তো নবীজির সামনে সব সময় বসে থাকতেন না, তো নামাজের পরে নবীজি আয়াতটা শুনিয়ে দিতেন যে দেখো এই যোহরের পরে আসরের আগে এর মধ্যে এই আয়াতটা নাযিল হয়েছে। তো এই তালিমটা কিংবা কোনো হাদিস যদি শোনানোর থাকতো, এই তালিমটা অর্জন করার জন্য মহিলারা কি করতেন? নবীজির পেছনে নামাজ পড়তে যেতেন। দুই নম্বর কি? তালিমুন নবী। তিন নম্বর হলো ফজিলাতু মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববীর ফজিলত, নবীজি বলেন আমার কোন উম্মত যদি আমার মসজিদে এসে নামাজ পড়ে তো ঘরে পড়লে যা সওয়াব পাবে তার চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব পাবে। এক রাকাতে 50,000 রাকাত সওয়াব। তাহলে কয়টা কারণ বললাম? এক নাম্বার হলো জিয়ারাতুন নবী, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার হলো তালিমুন নবী, দুই নাম্বার কি? তিন নাম্বার হলো ফজিলাতু মসজিদিন নববী। আমি জানতে চাই আমার আহলে হাদিস বন্ধুদের কাছে, তোমরা যে এখন মসজিদে আমাদের মা বোনদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছ, তোমাদের মসজিদে এই তিন কারণের কয়টা কারণ পাওয়া যায়? কথা বলেন না কেন? একটাও আছে কি? তো তাইলে তোমরা কিসের সাথে কি পান্তা ভাতে কি, কিসের সাথে কি কিয়াস করে নারীদেরকে ধোঁকা দিচ্ছ? কিসের সাথে কিয়াস করে ধোঁকা দিচ্ছ? আমি ছোটবেলায় হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের একটা ওয়াজ শুনেছিলাম। আমি বললাম কথা কম বলবো, কিন্তু কথা লম্বা হয়ে যাচ্ছে। শোনেন, যুক্তিবাদী সাহেবের একটা ওয়াজ শুনেছিলাম যে ঢাকাইয়া এক বেয়াই তার আরেক বিয়ের বাড়িতে বেড়াইতে আসছে। বেড়াতে আসছে পরে খাবারের পরে তাকে কাঁঠাল দিয়েছে, কিন্তু ওই সময় কাঁঠালের সিজন না, আনসিজনের কাঁঠাল। কাঁঠালটা বড় মিষ্টি। এখন ঢাকাইয়া বেয়াই ওই কাঁঠাল পেয়ে এত খুশি, কয় বেয়াই কাঁঠাল পাইলা কই? কয় আনসিজনে কাঁঠাল একটা টেমা একটা কাঁঠাল গাছে আছিল, ওটার মধ্যে গজ দিছি, গজ গজ মারছি। তো এখন ঢাকাইয়া বেয়াই কই গজ আবার কি? কয় যে লোহা গরম করে কাঁঠালের পাতা দিয়ে হান্দায় দিলে কাঁঠাল পাইকা যায়, পেটের গজ। গজ বুঝেন না? এখন এই ঢাকাইয়া বেয়াই জীবনে কোনোদিন গজ এটা তো কোনোদিন সে জানে না। ওর কাছে এত ভালো লেগেছে কি বলে কি রে, কাঁঠালের পাতা দিয়ে লোহা গরম করে হান্দায় দিলে কাঁঠাল পাইকা যায়, এটা তো মারাত্মক কথা। তো তার খুব ভালো লেগেছে। এখন সে মনে মনে নিয়ত করেছে আমিও আমার বেয়াইকে দাওয়াত করব, দাওয়াত করে আমিও বেয়াইকে কি করব? গজ মাইরা কাঁঠাল পাকাইয়া খাওয়াবো। তখন ঢাকাইয়া বেয়াই কয় কি? কয় বেয়াই আগামী সপ্তাহে আমার বাড়িতে দাওয়াত। কয় হইল? তা এখন পরের সপ্তাহে এই বেয়াই গেছে ওই ঢাকাইয়া বেয়ার বাড়িতে কি করতে? দাওয়াত খেতে। কারণ খানা খেতে বসছে না, খালি পচা গন্ধ আহে। তো কয় বেয়াই পচা গন্ধ আহে করতে? কয় কে পচা গন্ধ আহে করতে? কয় হ পচা গন্ধ আইতেছে। পরে খুঁজতে খুঁজতে এই বেয়াই দেখে খাটের নিচে এত বড় একটা তরমুজ, তরমুজের পাশা দিয়ে গজ মেরা গেছে। কয় বেয়াই এটা কি? তো এখন ঢাকাইয়া বেয়াই কয় হা বেয়াই কয়েন না, আমি যে আপনি যে গজ মেরে আমার কাঁঠাল খাওয়াইছেন, আমি তো এর লেগে আপনাকে দাওয়াত করছি, কিন্তু আমার কপালটা পোড়া, সারা ঢাকা ঘুরলাম এই এক সপ্তাহ একটা কাঁঠাল পাইলাম না যে আপনার একটু গজ মাইরা পাকায়া খাওয়ানো। পরে নিয়ত করলাম যে যাক একটা তরমুজই গজ মাইরা পাকায়া খাওয়াই দিই। তখন এই বেয়াই কয় বেয়াই আপনি তো ভুল করছেন, কাঁঠালের গোয়া দিয়ে গজ মারলে কাঁঠাল পাকে, আর তরমুজের গোয়া দিয়ে গজ মারলে তরমুজ পচে। কাঁঠালের সাথে তরমুজ কি আজ করলে কি হবে? তা আমাদের এই আহলে হাদিস এদেরকে কি বলবো আমি, আর এত বড় জাহেল মূর্খ এগুলা। এগুলা ওই নবীজির সাথে নারীরা নামাজ পড়তো ওইটার উপরে কিয়াস করে এখন ও মসজিদ নির্মাণ করে নারীদেরকে এখানে নিয়ে যায়। এটা তো হইলো কাঁঠালের উপরে ওই তরমুজের গজ মারার ঘটনার মতো। ঠিক না বেঠি? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান। তো কথা খালি অন্যদিকে চলে যায়। ভাই কি অবস্থা বুঝলাম না। তো তাইলে প্রাথমিক শিক্ষাটা বুঝতে পেরেছেন তো? আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে যতটুকু শিক্ষা না হলেই নয়, এটাকে বলে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই শিক্ষাটা কি কিছু মুসলমানের লাগবে না সব মুসলমানের? নামাজ পড়তে হইলে কোরআন শরীফটা অশুদ্ধ পড়লে চলবে তো, নাকি শুদ্ধ করা লাগবে? ওযু না হইলে, ওযু না থাকলে নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয়? আচ্ছা, ওযু ছাড়াও নামাজ হয় না, আবার কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না?
নামাজ ভঙ্গের যত কারণ আছে, 1 নম্বর কারণটা কি? নামাজে কোরআন শরীফ, তাই না? তাহলে ওযু ছাড়াও নামাজ হয় না, অশুদ্ধ পড়লেও নামাজ হয় না। এখানে কেউ কি আছেন যে আমি ওযু ছাড়া ইচ্ছা করে জীবনে 1 ওয়াক্ত নামাজ ওযু ছাড়া পড়েছি? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করি কেন, উত্তর দিবেন হুজুর পড়ে লাভটা কি? ওযু ছাড়া নামাজ পড়ে লাভটা কি? নামাজ তো হয় না, এই উত্তর দিবেন না? তাইলে ওযু ছাড়া নামাজ হয় না, এই জন্য জীবনে 1 ওয়াক্ত নামাজ ওযু ছাড়া পড়লেন না, যে পড়ে লাভটা কি? তাইলে কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও তো নামাজ হয় না, তা আপনি 30 বছর থেকে নামাজ পড়ছেন, সূরা ফাতিহাটা তো এখন অশুদ্ধ। এখন যদি বলি পড়ে লাভটা কি, তখন কইবেন কি, আরে আল্লাহ এত কঠিন না, আল্লাহ মাফ করে দিব। তা আল্লাহ মাফ করে দিলে আপনি ওযু ছাড়াই পড়েন, ওটা করেন না কেন? কথাটা বেশি কঠিন হয়ে গেছে, মনে কষ্ট নিয়েন না। এজন্য কি করতে হবে? আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করতেই হবে। কিছু মুসলমানের না, সব মুসলমানের। এই কথাটাই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। উচ্চ স্তরের নাকি প্রাথমিক স্তরের? প্রাথমিক স্তরের। এই শিক্ষাটা প্রত্যেক মুসলমানেরই লাগবে। এটা শুধু আমার সন্তানকে দিলে হবে না, এটা শুধু মাদ্রাসায় দিলে হবে না, স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা এটা বাস্তবায়ন করতেই হবে। যদি না করে ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কর্তৃপক্ষ একটা ফরজ তরকের জন্য যতগুলো ছাত্র এই ফরজ তরক করেছে সবগুলো গুনাহ ওদের কাঁধে থাকবে, হাসরের ময়দানে ওদেরকে জবাব দিতে হবে। এবং যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকেও প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইনকোয়ারি করতে হবে এখানে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা আছে কিনা, কারণ এটা ফরজ। যদি না থাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ওটা বাস্তবায়ন করা, না হলে রাষ্ট্রপ্রধানকে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আর রইল মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এটার উপরে আমি আর আলোচনা করার মতো এখন আমার শরীরে শক্তি পাচ্ছি না। মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো আমাদের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত, এই যে মাস্টার্স পর্যন্ত আমরা পড়াই না, সর্বোচ্চ শ্রেণী, এটা হলো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই শিক্ষাটা কমপ্লিট করতে কমপক্ষে 14 থেকে 15টা সাবজেক্ট তাদের পড়তে হয়। তোমরা যুবকরা যেমন সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ো না, ঠিক এরকম 14 থেকে 15টা সাবজেক্টের উপরে অনেকগুলো কিতাব পড়ে তাদেরকে মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, যেমন ইলমুত তাজবিদ, ইলমুন নাহবু, ইলমুস সরফ, ইলমুল বালাগা, ইলমুল মানতিক, ইলমুল ফিকহ, ইলমু উসুলিল ফিকহ, ইলমুল হাদিস, ইলমু উসুলিল হাদিস, ইলমুত তাফসীর, ইলমু উসুলিত তাফসীর সহ আরো অনেকগুলো সাবজেক্টের উপরে মহারত অর্জন করলে, দক্ষতা অর্জন করলে এটা মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। এরপরে দাওরায়ে হাদিসের পরে আমরা বাছাই করে কিছু ছেলেদেরকে পিএইচডি কোর্স করাই, পিএইচডি অফ ইসলামিক ল, ইসলামী আইনের উপরে পিএইচডি, অথবা আরবি সাহিত্যের উপরে, অথবা তাফসীরের উপরে, অথবা হাদিসের উপরে। ওই পিএইচডি ডিগ্রিধারী যারা অর্জন করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, এরা হচ্ছে উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করে। এদের যোগ্যতাটা কি এটা বিস্তারিত আলোচনা, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পরে করা যাবে। তো আমি যে কথা বুঝাতে চাইলাম যে কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু মানুষ বের হয়ে যাও, এরা বের হয়ে কি অর্জন করবে? উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন। কি অর্জন করবে? উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। ওই শিক্ষাটা আল্লাহ সবাইকে দেন না। নবীজি পরিষ্কার বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এটা আল্লাহ বাছাই করে নির্বাচিত আল্লাহর কিছু বিশেষ বান্দাদেরকে ওই যোগ্যতাটা দান করেন, যারা এই মুসলমানদের যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের ভিতর থেকে, ওই যে বললাম সমুদ্রের তলা থেকে যেমন মুক্তা আহরণ করে কোরআন হাদিসের ভিতরে ডুব দিয়ে আপনার জীবনের সব সমস্যার সমাধান সে দিতে পারবে। ওটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। ওটার জন্য কিছু মানুষকে বের হতে বলেছেন। আর প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার তৌফিক দান করুন। আর আরেকটা কথা আমি বলেছি, এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ পাক বলেন
যারা উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছো, দেশে কিংবা বিদেশে গিয়ে যেখান থেকে পেয়েছো, ঘর থেকে বের হয়েছো, এরপরে তুমি যে এই উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছো, এখন তুমি বাড়িতে যাও, এলাকায় যাও, এলাকায় গিয়ে যেই মানুষগুলো শুধু প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজ, এই বিভিন্ন সংসার দুনিয়ার কারবার নিয়ে ব্যস্ত, যারা বাহির থেকে এতদিন তোমাকে সাহায্য করেছে, যোগান দিয়েছে, তাদের সাহায্যে তুমি এত উচ্চ ডিগ্রি অর্জন করেছো, এখন তোমার ওই ঋণ পরিশোধের সময় এসেছে। এলাকায় যাও, গিয়ে এই কোরআন ও হাদিসের আলোকে ওই মানুষগুলোকে দিক নির্দেশনা দাও, পরিচালিত করো। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় বোনেরা, আল্লাহ পাক বলছে লাআল্লাহুম ইয়াহযারুন, যদি এই উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জনকারী হক্কানি রব্বানি আলেমদের দিক নির্দেশনা মতো এলাকাবাসী নিজেদেরকে পরিচালিত করে, আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে জান্নাতের মালিক বানিয়েছি। অতএব দুই দলের দুই দায়িত্ব। যারা উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছে তাদের দায়িত্ব হলো নিজ শিক্ষার আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে জনগণকে পরিচালিত করা, আর সাধারণ জনগণের দায়িত্ব হলো তাদেরকে ফলো করা। দুই দল যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাইলে কি আর দেশে কোনো অশান্তি থাকবে? আলেম ওলামাদেরকে জেলে ভরা লাগবে? হ্যাঁ, যে না আমার পছন্দ হইলে আমি মানবো, আর পছন্দ না হইলে কি করব না, মানবো না। আরে ভাই, এই যে এতগুলো আলেমকে ভিতরে বললেন, ওনারা কি বলছে? বলছে যে ভাস্কর্য তৈরি করা হারাম। তাইলে পৃথিবীর কোন আলেম কি ফতোয়া দেয় যে মূর্তি বানানো হালাল? ফতোয়া দিয়েছে? তো ওনারা তো হক কথাই বলেছে, এটাই দোষ হয়ে গেছে। মানবো তো না, বলতেও পারবি না। মানবো তো না, বলতেও পারবি না। না, বরং তাদেরকে তাদের কথা বলতে দাও, তাদের দিক নির্দেশনা অনুযায়ী তুমি চলো, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদেরকেও ছেড়ে দিবেন। আর যদি তুমি চলতে না পারো, তোমার জাহান্নামে তুমি যাও, ওই মানুষগুলোকে কেন জেলে ভরতে যাও? কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই কথাগুলো অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।